নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার 21শে জুলাই। বললাম না আপনাদের আমাদের এসিটা একটু গন্ডগোল করছে, আর রবিবারে লোক আসবে। রবিবারে সকাল সকাল লোক চলে এসেছে, ওর বাবাও ছাদে উঠে গেছে। লোকেরা এসে কাজে হাতও লাগিয়ে দিয়েছে। এসির যে বডিটা আছে, সামনের যে বডিটা আছে, তার পিছন থেকে যে পাইপটা বেরিয়েছে সেই পাইপটা লিকেজ হয়ে গেছে। ওই জন্য ওপর থেকে নিচে নেমেছে আর একটা লোক। এই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, আর একটা ছেলে নিচে দাঁড়িয়ে রয়েছে। ওর বাবা বোঝাচ্ছে আমাকে কি হয়েছে। আকাশে পুরো ঘন কালো মেঘ করেছে। ডিফারেন্সটা কি? একদিকে পুরো নীল আকাশ, একদিকে পুরো কালো আকাশ। এই হচ্ছে আকাশের ডিফারেন্স। আগে ওনারা বলল যে আপনার এসির বডিতে প্রচুর নোংরা জমেছে, আগে ওটাকে ওয়াশ করাতে হবে। ওই জন্য ওরা জলের স্প্রিট দিয়ে দিয়ে প্রথমে এসিটাকে পরিষ্কার করে নিল। দেখতে পাচ্ছেন কীভাবে জলের ফোর্স মারছে, পুরো গোটা রুমটা আমার ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, শুধু জলের ধোঁয়া। এত স্পিডে জলটা যাচ্ছে। বাথরুমের মধ্যে থেকে লাইন নিয়ে গিয়ে, জলের লাইনটা নিয়ে গিয়ে ওরা এত সুন্দরভাবে পরিষ্কার করে দিল, আমার বিছানাতে একটা ফোঁটা জল পড়লো না। অবশ্যই ওরা এই সমস্ত কাজ করে করেই অভ্যেস, ওদের পুরো দক্ষ হাত হয়ে গেছে। দুটো ছেলে এসছিল, সঙ্গে ওর বাবাও দাঁড়িয়ে রয়েছে, হাতে হাতে করে দিচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন দুষ্টু, ওর পেছে দাঁড়িয়ে আছে কখন এসিটা চালাবে। আর ওর দিদি তো নিজের জগতে ব্যস্ত, আর আমি রান্নাঘরে যাচ্ছি। একবার সবে ভাত হয়েছে, এখন মাংসটাও করিনি। মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। একবার আসছি কি কাজ করছে দেখতে, নতুন তো এটা, ওই জন্য আমারও উৎসাহ কী রকম কী করছে একটু দেখি। আমাদের আজকে এসি সার্ভিসিং করানো হয়েছে, 16-এ চালিয়ে দিয়ে গেছে। হে ভগবান, 22-তে চললে তাও মানা যেত, ডাইরেক্ট 16। এখনো পর্যন্ত সার্ভিসিং এর কাজ চলছে। এই যে এদের জিনিসপত্র আমার এখনো পর্যন্ত চান করা হয়নি। আবার এখনো রান্না পর্যন্ত হয়নি। দাঁড়ান, এখনো রান্না পর্যন্ত হয়নি। এই এসি নিয়েই পড়ে আছি। এই জানলার পিছন দিকে ওই যে দেখা যাচ্ছে এসিটার নিচে, ওখান থেকে ফুটো হয়ে গেছে। পিছন দিক থেকে যে পাইপটা গেছে এসির পিছনে, ওখান থেকে ফুটো হয়ে গেছে, জল পড়ছে ওখান থেকে। 16-তে আমরা কখনো চালাই না, 16-তে চালিয়ে দিয়ে গেছে সার্ভিসিং এর লোক। কত মিটার উঠবে ভগবান। পাইপটা চেঞ্জ করে লাগিয়েছে। এটা পুরনো পাইপ ছিল, এতটা মনে হয় ভালো ছিল, আর ওটা নতুন পাইপ লাগিয়েছে। একটা জিনিস দেখাই, সেদিন যে তুলসী চারাটা এনে লাগিয়েছিলাম, এই যে আমার তুলসী গাছটা, একটা কারি পাতার গাছ। 3:40 বাজে, এখন আমরা খেতে বসেছি। মানে আমি এখনো বসিনি, দুষ্টু খেতে বসেছে। বাইরে বৃষ্টি পড়ছে রীতিমতো। চিকেনটা কেমন হয়েছে দুষ্টু? ভালো হয়েছে মাংসটা? তাড়াহুড়ো রান্না আমার ভালোই হয় গো। তরি জুত করে রাঁধলে না, সে রান্না ভালো হয় না। 3:40-এর মধ্যে সব কাজ হয়ে গেল, সব ওই লোকগুলো চলে গেল, আর বাচ্চারাও স্নান ধান করে নিয়েছে। দিদা এসেছিল সকাল সকাল, দিদা আবার রান্না করে নিয়ে এসছে জানেন, ধুদুল আলুর তরকারি, একটু লাল শাক ভাজা আর ইলিশ মাছ। আর আমি করেছিলাম কষা মাংস। ভালোই হলো, সব মিলিয়ে খাবারটা ভালোই জমলো। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখছেন ঝোলটা কত সুন্দর ঝোল হয়েছে। তাহলে দেখা হবে একটি পরের ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।